অবশ্যই বলতে হচ্ছে এসআইআর নিয়ে এখন প্রশ্ন হচ্ছে, বিভিন্ন জায়গায় কান পাতলে আপনি এটাই শুনতে পাবেন যে এই স্যার কবে আসছেন, কিভাবে আসছে, এই স্যারের কাজ কবে শেষ হবে, এরকমই একগুচ্ছ প্রশ্নকে সামনে রেখে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু আসরে নেমে পড়েছে। আর এই জায়গা থেকেই পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, নো এসআইআর নো ভোট। এসআইআর নিয়ে তপ্ত রাজনীতির ময়দান। প্রতিদিনই মুখ থেকে আগুন ছড়াচ্ছেন শাসক নেতারা। একটা বৈধ নাম বাদ গেলে সব লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তারা। তারই মধ্যে এসআইআর নিয়ে নতুন কিছু প্রশ্ন তুলে সরব হলো তৃণমূল নেতৃত্ব। এবার এসআইআর এর সময় নিয়ে প্রশ্ন তুলে দিল রাজ্যের শাসক দল। তৃণমূল সূত্রে দাবি, প্রায় 10.5 কোটির রাজ্যে এসআইআর করার জন্য সময় নেই। তৃণমূল কংগ্রেস মনে করছে যে সাধারণভাবে যে ইলেকশন ঘোষণা, সেই ইলেকশন ঘোষণা হয়ে যায় ফেব্রুয়ারি মাসের লাস্টে অথবা মার্চের শুরুতে। সেই হিসেব মতন যদি দেখা যায় তাহলে 26 সালের তেমনটাই হতে চলেছে। কিন্তু এই মুহূর্তে অক্টোবর পেরিয়ে নভেম্বরের পথে, এখনও পর্যন্ত এসআইআর সংক্রান্ত কোনো নোটিফিকেশন ইস্যু করেনি কমিশন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও যদি কমিশন এই নোটিফিকেশন ইস্যু করে, তাহলেও কিন্তু এসআইআর এর জন্য অর্থাৎ ইন্টেন্সিভ রিভিশনের জন্য যে পরিমাণ সময় দরকার, সেই পরিমাণ সময় কিন্তু এখন আর নেই। এর আগে খোদ মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ কোনোভাবেই 2-3 মাসের মধ্যে শেষ করা সম্ভব নয়। ভাই যখন হবে তখন বলবো, এখন তো হয়নি। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, যারা আগে ইলেকশন কমিশনার ছিল, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। বাংলা এখনো এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করেনি নির্বাচন কমিশন। সেই কাজ কবে শেষ হবে, তারপর কবে ঘোষণা হবে ভোটের দিনক্ষণ, তা নিয়ে নানা মহলে জল্পনা বাড়ছে। 20-25 এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে, রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। আমাদের এখানেও জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে। বিজেপির তরফে ইতিমধ্যেই দাবি উঠতে শুরু করেছে, নো এসআইআর নো ভোট। পাল্টা তোপ দেখেছে রাজ্যের শাসক দলও। যদি সেরকম প্রয়োজন হয়, ইসি টু ডিসাইড ইলেকশন কমিশন যে এই ভোটার লিস্টে তারা নির্বাচন করবে কিনা। এসআইআর সম্পন্ন না হলে ভোট করা উচিত নয়। নো এসআইআর নো ভোট, তাতে নির্বাচন পিছিয়ে গেলে পিছিয়ে যাবে। আমার বাড়ি আপনার নাকি? ইলেকশন কমিশনের দায়িত্ব নির্বাচন করানোর। বলতে পারে ইলেকশন কমিশন যে আমি ইলেকশন করাতে পারবো না? এখানে রাষ্ট্রপতি শাসনের আগে ইলেকশন কমিশনের ওপর রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। শুধু সময় নিয়েই নয়, এসআইআর কোন ভোটার তালিকার উপরে হবে তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের প্রশ্ন, 2025-এর জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকার ভিত্তিতে এসআইআর হবে, নাকি 2026-এর জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকার ভিত্তিতে? সার্বিকভাবে এসআইআর এর জন্য যে প্রয়োজনীয় সময় দরকার, সেই সময় কিন্তু এই মুহূর্তে আর নেই, এমনটাই কিন্তু মনে করছে তৃণমূল কংগ্রেস। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।